ছদ্মবেশী ভারতীয় দালালদের কারণে আওয়ামী লীগের বিচার গতিহীন বলে দাবি হেফাজত ইসলামের। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বিবৃতিতে তারা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের সমর্থন ও সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা প্রকাশ করা। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ছদ্মবেশী ভারতীয় দালালদের কারণে ৫ই মে শাপলার গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন ও ২৪-এর গণহত্যার বিচারিক প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে। প্রতিটি গণহত্যার ঘটনায় গভীর অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। হেফাজত নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে মতভেদ তীব্র আকার ধারণ করেছে। আমরা মনে করি কোনো একক গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের ইচ্ছার উপর এটি নির্ভর করার সুযোগ নেই। তারা আরও বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সংস্কারও আবশ্যক হয়ে পড়েছে। অধিকাংশ উপদেষ্টার অদক্ষতা ও ব্যর্থতা দৃশ্যমান। অনেকের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা অনুপস্থিত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে কাজে না করে কেউ কেউ হঠাৎ পেয়ে যাওয়া চেয়ার নিছক উপভোগ করছেন। এভাবে বেশি দিন চলতে পারে না। জনগণের মধ্যে অনিশ্চয়তা ভর করেছে। ফলে ব্যর্থদের বাদ দিয়ে চৌকস ও বিপ্লবী মানসিকতার ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। হেফাজতে ইসলামের নেতৃকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান। হুসাইন মোহাম্মদ আরমান, 10 দিক।